তো গাইজ স্মার্ট দুনিয়ার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আজকের ভিডিওতে সমস্যার সমাধান করার চেষ্টা করব। এখনও পর্যন্ত অনেক ক্যান্ডিডেট আছেন, প্রচুর কমেন্ট আসছে যারা আবেদন করতে পারেননি ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে। আপনাদেরকে বলে রাখি 1200+ ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে এবং এখানে আবেদন করা খুব সহজ, কঠিন কিছু নাই। তবে হ্যাঁ, এদের সার্ভার প্রচণ্ড খারাপ, যে কারণে কিন্তু আবেদন করতে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্যাগুলো রবিবার পর্যন্ত ছিল, সোমবার তারা শর্ট আউট করেছে এবং আমি আপনাদেরকে ভিডিও দিয়ে লাইভ একটি ক্যান্ডিডেটের আবেদন করে দেখিয়েছি। সেই ভিডিওটা আপনারা যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন, দেখে আবেদন করবেন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ভিডিওটা দেখার পরেও অনেকের আবেদনে সব সমস্যা আসছে। এই ভিডিওটা 17 মিনিট 24 সেকেন্ডের ভিডিও। আমি কমপ্লিটলি কিভাবে আবেদন করবেন দেখিয়েছি। লাইভ একটা ক্যান্ডিডেটের আবেদন আপনাদের সামনে করেছি। শুধুমাত্র পার্সোনাল ডিটেলস যেগুলো আছে সেগুলো চাপা দিয়ে দিয়েছি, অস্পষ্ট করে দিয়েছি। বাদবাকি সমস্তটা আপনাদের সামনে লাইভ হয়েছে এবং আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কি কি মেল এসেছে, কি কি মেসেজ এসেছে আবেদন করার সময়। প্রায় 6 থেকে 7টা মেসেজ এবং ইমেল আপনারা পাবেন। সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে সমাধান করতে হবে। আমি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যেগুলো এই ভিডিওটিতে এসেছে কমেন্ট। এই ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে যাদের সমস্যা হচ্ছে। আমাদের লাইভ ভিডিও দেখার পরেও যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের সেই সমস্যা শর্ট আউট করতেই হবে। আপনারা সর্বপ্রথম আপনাদেরকে রেকমেন্ড করব, চেষ্টা করবেন এমন সময়ে অ্যাপ্লিকেশান করার যে সময়ে সার্ভারে চাপ কম পড়বে, অর্থাৎ অ্যাপ্লিকেশান করার লোক কম থাকবে। মানে যে সময়ে সবাই ঘুমায় সেই সময়টা ট্রাই করুন আপনি আবেদনটা করার, যাতে তাদের সার্ভারে চাপ না থাকে, আপনি স্মুথলি আবেদনটা করতে পারেন। সেক্ষেত্রে আমি যেমন করেছিলাম, একদম ভোরের দিকে, সকালের দিকে 5টা 6টা 7টার মধ্যে আমি আবেদন করেছি এবং রাত সকাল 9টার মধ্যে আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি, যাতে করে ওই আবেদনটাকে আমি লাইভ রেকর্ড করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকে আবেদনটা করতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্মটাতে কঠিন কিছু নেই, খুবই ইজি। কিন্তু সমস্যা হচ্ছে তাদের সার্ভারের সমস্যার জন্য বা তাদের ওয়েবসাইটের সমস্যার জন্য। এই সমস্যা কিন্তু WTL করতেই থাকে। যতবার আবেদন হয়েছে কেউ স্মুথলি আবেদন কমপ্লিট করতে পারেনি। এই WTL-এর সমস্যা খুব ভালো রকমের সমস্যা আছে, কিন্তু কিছু করার নেই। আবেদন যখন ওদের মাধ্যমে করতে হবে তো ওই ওয়েবসাইট থেকেই করতে হবে। আপনাকে নির্দিষ্ট সময় চুজ করে নিতে হবে। 17 তারিখ অবধি টাইম আছে, অলরেডি আজকে 14 তারিখ হয়ে গেল। আপনারা ঠিক সময় মতো আবেদনটি করে নিন। বেশ কিছু প্রশ্ন আছে, যেমন সৌমিত্র দাসের প্রশ্ন, বিটেক পাস আউট আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো? আপনি খুব ভালোভাবে জানেন এটাকে নিয়ে, গ্র্যাজুয়েশনের চাকরি, গ্র্যাজুয়েশন পাস করলেই আবেদন করা যাবে। তবে আপনি যদি অ্যাপ্লিকেশান করার জায়গায় অপশান দেখেন, BA, BSc, BCom এই সমস্তগুলো দেওয়া আছে, কিন্তু ওখানে বিটেক বলে কিছু লেখা নেই। এটা একটা সমস্যা। প্রত্যেক এক্সক্লুসিভ বলছে সেভ অপশান ক্লিক না করে একবারে সাবমিট অপশান ক্লিক করলে কি অসুবিধা কিছু আছে? না, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন। কল্যাণ দাস কমেন্ট করেছিলেন অ্যাকনলেজমেন্ট ডাউনলোড হচ্ছে না। এটা একটা সমস্যা ওনার জানিয়েছেন, কিন্তু আমি যখন অ্যাপ্লিকেশান করেছি, যেটা আপনাদেরকে ভিডিওতে লাইভ দেখিয়েওছি, অ্যাকনলেজমেন্ট ডাউনলোডে কোনো সমস্যা হয়নি, আরামসে ডাউনলোড হয়েছে, একবারে ডাউনলোড হয়েছে। যদি আপনার ডাউনলোডটাই প্রবলেম থেকে থাকে, অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার টেনশন কিছু নেই। আপনি যখন ইচ্ছা, যখন ফাঁকা পাবেন, সার্ভারে লোড কম থাকবে, আপনি আরও একবার সেখানে ঢুকবেন। আপনার যে ডেট অফ বার্থ এবং আপনার অ্যাপ্লিকেশান আইডি দিয়ে ঢুকলেই আপনি আবার ডাউনলোড করতে পারবেন। ওটা যে কোনো দিন ডাউনলোড করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। এমনকি ওটা আপনি 17 তারিখের পরেও ডাউনলোড করতে পারবেন। তো আপনি অবশ্যই সময় করে ডাউনলোড করে নেবেন। আপনার যদি আবেদন সাকসেসফুল হয়ে গিয়ে থাকে, ওইটার জন্য কোনো চাপ নেই। দেন এখানে বেশ কয়েকটা রিপ্লাই এসেছে বন্ধুদের। হ্যাঁ, পিয়ু সামন্ত বলেছিলেন যে আমারও সেম প্রবলেম, আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিলাম। আপনার ডাউনলোড করেছেন, ডাউনলোডটা অন্য সময় করে নেবেন। যদি না হয়ে থাকে, করছি হচ্ছে না, বারবার ট্রাই করুন, হবে। চেষ্টা করবেন ব্রাউজারের যে ক্যাশ আছে, কুকিজ আছে, এগুলোকে ডিলিট করে তারপর আপনি করার, কিংবা আপনি চলে যাবেন ইনকগনিটো মোড থেকে, খুলেই কাজটি করবেন। সার্ভার প্রবলেম মনে হয়, একদম বাস্তব সার্ভারই প্রবলেম এটা। যদি না হয় তাহলে কি করব? হবে, ওটা হবে, সমস্যা নেই, পরেও করলেও হবে। আমারও একই সমস্যা, বাট আমি ডাবল অ্যাপ্লিকেশন করে ফেলেছি, বাট একটা ডিলিট করলে আরেকটা দেখতে পাচ্ছি না, আবার নতুন করে অ্যাপ্লাই করতে বলছে। তাহলে আমি এখন কি করব? ডাবল করে ফেললে আপনি ডিলিট করে দেবেন একটাকে, আর যদি আপনি নতুন করে করতে চান তাহলে আপনার আবার অ্যাপ্লিকেশানের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং আপনি ট্রাই করবেন যখন সার্ভার ঠিকঠাক থাকবে, ভোরের দিকে, রাতের দিকেই, যখন মানুষ ঘুমায়,
যখন সার্ভারে চাপ কম থাকে, লোড কম থাকে, সেই সময় ট্রাই করবেন। আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনারা দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, সেখানেই আপনি লগ ইন করতে পারবেন। সেম প্রবলেম, এবার কি নিউ অ্যাপ্লিকেশান করতে হবে। শুধুমাত্র যদি আপনার অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হচ্ছে না বলে আপনি নতুন আবেদন করতে যান, এটা ভুল হবে, দরকার নেই। আপনার কিন্তু অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হবে, পরেও হবে। ওটিপি আসছে না, প্রায় 40 বার ট্রাই করেছি, ইনি বলছেন। কিন্তু আবার এখানে সোটান গেমিং উনিও বলছেন যে সেম কেস। এটা সার্ভার ইস্যু, আপনাদেরকে আমি জানিয়ে রাখি, কারণ আমি যখন অ্যাপ্লিকেশান করেছি ঠিকঠাকভাবে ওটিপি আসছে, ওটিপি এসেছে, যেটা আপনাদেরকে আমি লাইভ দেখিয়েছি, মেসেজও দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। ওটিপি আসবে, আপনারা চাইলে অন্য সময় আবেদন করবেন। বারবার বলছি, ক্যাশ কুকিজ ডিলিট করে দিয়ে আবেদন করতে বসবেন, কিংবা ইনকগনিটো মোডে আবেদন করতে বসবেন, এবং যখন সার্ভার ফ্রি থাকবে সেই টাইমে ভোরের দিকে, রাতের দিকে করবেন। দাদা, বেসরকারি কম্পিউটার সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, করা যাবে। বেসরকারি কম্পিউটার সার্টিফিকেট যদি সেটা এক্সচেঞ্জে গ্রহণযোগ্য হয়, সরকারি খাতে দেখানো যায়, অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই। স্যার, এমপ্লয়মেন্ট ব্যাংক টেম্পোরারি আইডি দিলে হবে? টেম্পোরারি আইডি দেবেন না, ওটা ভ্যালিডিটি কম। আপনারা টেম্পোরারি আইডি মোটেই দেবেন না। আপনারা যখনই এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করছেন, তারপর ডকুমেন্ট সহ যখন আপনারা এক্সচেঞ্জ অফিসে বা পূর্ত দপ্তরে গিয়ে জমা করছেন, তারা আপনাকে পার্মানেন্ট আইডি দিচ্ছে, সেই আইডিটা ব্যবহার করবেন। এবার আপনাদেরকে দেখাবো কী কী মেসেজ আসছে, কী কী ইমেল আসছে। তিনটে ফোনে আপনি টেক্সট মেসেজ পাবেন। প্রথম মেসেজটা থাকবে আপনার এরকম। আপনি যখনই আপনার ডিটেলসগুলো ভরে ফোন নাম্বারটা যখনই ভেরিফাই করার চেষ্টা করবেন, আপনাকে একটি ভেরিফাইং ওটিপি পাঠাবে। দেখবেন উপরে এরকম লেখা থাকবে, যেটার থেকে মেসেজটা আসছে সেটা এরকম, এবং নিচে পাবেন রিগার্ডস ওয়েবেল টেকনোলজি লিমিটেড। আর এখানে আপনার ভাষাটা থাকবে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট। আপনার একটা ওটিপি, স্পেশাল ওটিপি থাকবে, যেটা সবার জন্য আলাদা। ওটিপি ফর ভেরিফাইং ইয়োর মোবাইল নাম্বার ফর WTL এঙ্গেজমেন্ট পোর্টাল, ভ্যালিড ফর 10 মিনিটস। এইটা লেখা থাকবে। এই ওটিপিটা লাগিয়ে আপনাকে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সর্বপ্রথম কমপ্লিট করতে হবে। এটা প্রথম ওটিপি আসবে বা মেসেজ আসবে, যেটা আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য। আপনার মোবাইল নাম্বারটা সঠিক দিয়েছেন কি না, মোবাইলে ওটিপি দিয়ে পাঠিয়ে সেটাকে তারা কিন্তু চেক করবে। সেই ওটিপিটা যদি আপনি সঠিক সেখানে বসান এবং ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করেন, তাহলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। দ্বিতীয় মেসেজটা কিন্তু এইরকম আসবে। দ্বিতীয় মেসেজটাও কিন্তু আপনাদের এক প্রকার ওটিপি ভেরিফিকেশান, যেটা আপনাকে মূল ফর্মের দ্বিতীয়বারে কিন্তু এটা আপনি পাবেন। আপনাকে আরেকবার লগ ইন করার জন্য একটা ওটিপির দরকার পড়বে। প্রথমে রেজিস্ট্রেশন করলেন, দিয়ে যখনই মোবাইল নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করতে যাবেন, একটা ওটিপি কিন্তু আসবে। এটা সেই ওটিপি, এটা দ্বিতীয় মেসেজ। এখানেও কিন্তু লেখা থাকবে, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, আপনার ওটিপি এইটা ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বার WTL এঙ্গেজমেন্ট পোর্টালের ক্ষেত্রে। আর এখানে লেখা থাকবে ওয়েবেল টেকনোলজি লিমিটেড রিগার্ডস। এটা হচ্ছে দ্বিতীয় মেসেজ। তৃতীয় চতুর্থ মেসেজগুলো ঠিক এইরকম আসবে। আপনারা দেখবেন এইরকম একটা এ থেকে আসবে মেসেজগুলো। আপনাকে এখানে বলা থাকবে, আপনার একটা ক্যান্ডিডেটের নাম দেবে, ডিয়ার অমুক, তারপর দেবে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ইন WTL এঙ্গেজমেন্ট পোর্টাল। আপনার অ্যাপ্লিকেশান আইডি এখানে একটা দিয়ে দেবে। সবার একটা আলাদা আলাদা স্পেশাল আইডি হবে, সেই আইডিটা এখানে দিয়ে দেবে। আর নিচে লেখা থাকবে রিগার্ডস ওয়েবেল টেকনোলজি লিমিটেড। আর সর্বশেষ মেসেজ কিন্তু এইটাই। দেন এখানেও একটা মেসেজ আপনি পাবেন, আরেকবার একটা মেসেজ আসবে, যেখানে দেওয়া থাকবে, ডিয়ার ক্যান্ডিডেটের নাম, কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর রেজিস্ট্রেশন ইন WTL এঙ্গেজমেন্ট পোর্টাল। লগ ইন আইডি দিয়ে আপনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, এইটা দিয়ে আপনি লগ ইন করবেন। সবশেষে আপনার কমপ্লিট ফাইনাল যে মেসেজ আসবে সেটা হচ্ছে এইটা। এবং এই মেসেজগুলো আপনাকে ইমেলেও পাঠাবে, শুধুমাত্র ফোনে নয়, ইমেলেও কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ মেসেজগুলো পাঠাবে। ইমেল ভেরিফিকেশানের জন্য আপনি যে মেসেজটা পাবেন সেটা দেখতে ঠিক এরকম হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ইমেল ভেরিফিকেশানের জন্য আপনি এরকম একটা মেসেজ পাবেন, যেখানে আপনাদেরকে বলা থাকবে ডিয়ার ক্যান্ডিডেটের নাম, তারপরে বলবে থ্যাঙ্কস ফর ভেরিফাইং, দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে, দিয়ে ভেরিফিকেশান কোড একটা দেওয়া থাকবে, একটা ওটিপি কোড। তারপরে এখানে লেখা থাকবে রিগার্ডস ওয়েবেল টেকনোলজি লিমিটেড। আর যে মেলটা আসবে সেটাও কিন্তু ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকেই কিন্তু আসবে। দেখুন, আমি একদম ফার্স্ট সকালে আবেদন করেছি, সকাল 7টার দিকে, ওই জন্য কিন্তু আমার সমস্যা হয়নি। তো যে সময় সবাই ঘুমায় সেই সময় আবেদন করার চেষ্টা করবেন। আবেদন হয়ে গেলে একটা এরকম ইমেল কিন্তু আপনার কাছে আসবে, যেখানে লেখা থাকবে WTL এঙ্গেজমেন্ট পোর্টাল রেজিস্ট্রেশন সাকসেসফুল।
দিয়ে এখানে ডিয়ার ক্যান্ডিডেটের নাম, কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর রেজিস্ট্রেশন ইন ডিইও এঙ্গেজমেন্ট পোর্টাল, ইউর লগ ইন আইডি ইজ, আপনার ফোন নাম্বার এটা দেওয়া থাকবে। এই হচ্ছে ইমেল আপনার আসবে। আর সর্বশেষ একটা ইমেল আসবে কনগ্র্যাচুলেশনস বলে, যেরকম মেসেজে এসেছে সেরকম ইমেলও কিন্তু আসবে। তো সমস্যা হওয়ার কথা নয়, যাদের যাদের সমস্যা হচ্ছে অ্যাপ্লিকেশন করুন অন্য টাইমে, ফাঁকা টাইমে। তাতেও যদি আপনার অ্যাপ্লিকেশানের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমরা আপনাদের অ্যাপ্লিকেশান করতে সাহায্য অবশ্যই করব।